হাদির গুলি করার পর থেকে ওর কি অবস্থা না অবস্থা সবসময় মনের মধ্যে। আমার মনে হয় সে জানছে যে আমি মরে যাব, সে মনে প্রাণে এই জিনিসটা জেনে গেছে। আমরা অনেক হাদি পাবো, কিন্তু ওর যে সত্য কথা বলার প্রবণতা, এই জিনিসটা আমরা কোথায় পাবো? হাদির মতো মানুষ 100 জনে কোথায়? আমি তো দেখতেছি 1000 জনের মধ্যেও 1000 বছরের মধ্যেও আসে না। ওর যে কথা, ওর যে ভাষা, ওর যেই মানে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কোথায় পাবো? আমরা অনেক হাদি পাবো, কিন্তু ওর যে সত্য কথা বলার প্রবণতা, এই জিনিসটা আমরা কোথায় পাবো? এই জিনিসটা তো আমরা পাবো না। সত্যকে মুখের ওপর যেভাবে বলতে পারতো, সেটাকে আমরা পাবো? আমরা আজকে রাস্তায় আসছি, কালকে কি আমরা রাস্তায় আসতে পারবো? এই সাহসটাকে আমাদের ভিতরে আছে আদৌ? তার মৃত্যুটা, আমার মনে হয় সে জানছে যে আমি মরে যাব, সে মনে প্রাণে এই জিনিসটা জেনে গেছে। যে সে থানায় জিডি করতেছে যে আমার হচ্ছে হুমকি আসতেছে, আমার জান নিয়ে নেওয়া হবে, এই হুমকি আসতেছে। সেটা নিয়ে কি করছে আমাদের প্রশাসন? সে বিভিন্ন টক শোতে কি বলছে, হয়তো আমি থাকবো না। এই যে আমি যে থাকবো না, এই কথাটা বলা, সাথে সাথে রাস্তায় বের হওয়া, আমি আসলে কিছু কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমার হচ্ছে ফাইনাল পরীক্ষা চলতেছে সেকেন্ড ইয়ারের, কালকে আমার পরীক্ষা। আমি কোনোভাবে থাকতে পারলাম না বাসায়, বই নিয়ে বসলে ভিতরে এই যে হাদির গুলি করার পর থেকে ওর কি অবস্থা না অবস্থা সবসময় মনের মধ্যে। এইগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, ভিতরে যে কি চলে, কতটা কষ্ট, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।